সবাইকে স্বাগতম। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে এখন এক নতুন সম্ভাবনার নাম ভেড়া পালন। কম খরচে, কম জায়গায় আর অল্প সময়ে লাভজনক এই খামার আজ অনেক যুবকের জীবনে এনেছে পরিবর্তন। আজ আমরা দেখব এমনই এক পরিশ্রমী খামারির গল্প, যিনি নিজের উদ্যোগ ও পরিশ্রমে ভেড়া পালন করে হয়েছেন স্বাবলম্বী। অনুপ্রেরণা দিয়েছেন এলাকার আরও অনেককে। চলুন দেখা যাক তার সাফল্যের পথ চলা। ভাই, আপনার খামারের নামটা কিভাবে, এই যে বিদেশি জাতের কুকুর আর আপনার নাম এবং কি খামারের নাম জড়িত, একটু বিস্তারিত যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আসলে শেপার্ড শেপার্ড মানে তো হলো কি ভেড়া রাখাল, আর যেহেতু এ রাখালি করে তার নামে এই হলো কি শেপার্ড। আর আমি শিপলো, এই শেপার্ড শিপলো, আর আমাদের শিপ ফার্ম, তার জন্য এর নাম হয়েছে শেপার্ড শিপলো শিপ ফার্ম। অসাধারণ অসাধারণ। আচ্ছা, আপনার এই কুকুরটা কিভাবে সহযোগিতা করে? আপনার এই শেপার্ড কিভাবে আপনার এই ভেড়া মানে মানে ভেড়া রক্ষণাবেক্ষণে কাজে লাগে তো বলেন তো। আসলে তো এটা হলো কি এই ব্রিডটা জার্মানে তৈরি হয়েছে ভেড়া পালনের জন্য, আর আর এরা খুব ট্যালেন্ট। আর আমার ভেড়া যেদিকে যায় ও সেদিকে যায়, মানে ভেড়ার দিকে খুব লক্ষ্য। যখন ভেড়া চড়ে ও শুয়ে থাকে, আশপাশে যদি কোনো মানুষ আসে, কুকুর আসে, শিয়াল আসে, তো হলে কি তাদের দেখে ও চিৎকার শুরু করে দেয়। শিয়াল টিয়াল হলে তো তাড়িয়ে যায়, আর মানুষ হলে চিৎকার করে আমাকে সতর্ক করে দেয়। আর তাছাড়া একে দেখলে ভেড়াগুলা কি করে, মানে গুছিয়ে চড়ে, তো এলোমেল হয় না। আর যখন ভেড়াগুলা ছিটে যায়, এর সাহায্যে আমি ভেড়াগুলোকে গুছাই নি। অনেক অনেক হেল্পফুল আর কি। অনেক হেল্পফুল, মানে ওকে যেটা আমি ফুল ট্রেনিং দিই, ও তো এখনো ফুল ট্রেন হয়নি। ফুল ট্রেন হলে আমি শুধু কমান্ড করবো আর ও সে ভেড়া চড়াবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ গাজরুর রহমান। আমার বাড়ি আমঝুপি, থানা মেহেরপুর, জেলা মেহেরপুর, পোস্ট অফিস আমঝুপি। আচ্ছা, আপনার এই ভেড়ার যে খামারটা, এর লোকেশনটা একটু দেন। মানে এটা হচ্ছে কোন পাড়া বা কি আসে বিষয়? আমঝুপি মধ্যপাড়া। আমঝুপি মধ্যপাড়া। মধ্যপাড়া। আচ্ছা, এখন আমরা আপনাদের যে ভেড়া আছে, ভেড়ার প্রতিবেদন করতে আসছে এখানে। তা আমরা কিছু প্রশ্ন করবো আপনাকে। যারা নতুন ভেড়া চাষি হতে চাচ্ছে বা যারা ভেড়া কিনতে চায়, তারা যেন খুব সহজেই আপনাদের কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলি পায়, এই উদ্দেশ্যে মূলত আমাদের প্রতিবেদনটা করা। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কবে থেকে এই ভেড়া পালন শুরু করেছিলেন? আমার ভেড়া পালন মোটামুটি 6 বছর 7 বছর এরকম। মানে আপনি 6-7 বছর ধরে এই ভেড়া পালন করছি। আচ্ছা, ভেড়া যখন আপনি যখন শুরু করেছিলেন, কত পিস দিয়ে শুরু করেছিলেন এবং এমনকি কত টাকা ইনভেস্ট করেছিলেন তখনকার সময়? 16 থেকে 17 পিস প্রথমে কিনা হয়। কেনার পর তারপরে 17 পিস। কি এগুলো কি বাচ্চা ছিল না? ধাড়ি ছিল মনে 13 পিস। জি জি। আর একটা গাড়ল মেলা ছিল, আর বাচ্চা ছিল 2 পিস না 3 পিস। আচ্ছা, ওইটা দিয়ে শুরু করেছেন? ওইটা দিয়ে শুরু করে। আচ্ছা, বর্তমানে আপনার এখন খামারে কত পিস ভেড়া আছে? এই 80 থেকে 82টা। 80 থেকে 82 পিস ভেড়া আছে। আর এই ভেড়াগুলোর পেছনে দৈনিক কেমন কর্মকাণ্ড করতে হয় আপনাদের? এই সকাল বেলায় উঠি ছেড়ে দিতে, বেলা 10টা বাজলে ভেড়া মাঠে চড়াতে নিয়ে যাই। আচ্ছা, নাগাদ সন্ধ্যে ভেড়া আমি চড়ি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আর তোমার ওই সন্ধ্যা পর্যন্ত চড়াই বেড়া খাবার দেওয়া লাগে না। মানে আপনারা বাড়তি কোনো খাবার দেন না? দেইনি। মানে মাঠে চড়ে নিয়ে এসে শেষ। আচ্ছা, দর্শক, একটা ভালো বিষয় যে ভেড়া পালনে বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই। যদি সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চড়ানো হয়, তাহলে বাড়তি খাবারের প্রয়োজন নেই। এখানে আমরা আরো বিষয়গুলো জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, ভেড়া যখন আপনি পোষেন, এর চ্যালেঞ্জগুলি কি? মানে কি ধরনের হচ্ছে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয় ভেড়া পালনে? ভেড়ার সমস্যা আছে কিছু, যেগুলো কলেজা কিমড়ি একটা, কিমড়ির ডোজ একটা, পিপিআর একটা, এইগুলো নিয়মিত দিলে পারে আর ভেড়ার কোনো সমস্যা থাকে না। আচ্ছা, এটা দেওয়ার নিয়মটা কি? কিভাবে দিতে হয়? মানে বাচ্চা হওয়ার কয়দিন পরে এগুলো দিতে হবে? বাচ্চা হওয়া 4 মাস পরে দিতে হবে বাচ্চাগুলো। বাচ্চার কি দিতে হবে? 4 মাস পিপিআর দিতে হবে। পিপিআর দিতে হবে। কিমড়ির ডোজও করতে হবে। এটা 4 মাস পর। 4 মাস পর। তো বছরে কয়বার দিতে হয়? বছরে কলেজা কিমড়ি দিতে হয় 2 বার, পিপিআর দিতে হয় 2 বার, আর কিমড়ির ডোজ করতে হয় আপনার 4 বার 5 বার। আপনার এই খামারে আমি দেখলাম বেশিরভাগ ভেড়াই হচ্ছে, এখানে কয়টা প্রজাতি আছে আপনার? আমার এখানটাই ভেড়ার প্রজাতি একটাই, সব গাড়ল। তো কয়েকটা করাস ভেড়া আছে। দর্শক, আমরা কিন্তু আজকে চলে আসছি গাড়লের একটা খামারে। গাড়ল খামারের কাছ থেকে কিন্তু আমরা আজকে প্রতিবেদন বা সাক্ষাৎকার নিচ্ছি। আমি এই ভেড়া যতগুলি প্রতিবেদন করেছি ইতিমধ্যে, তার ভেতরে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ভেড়া আমি দেখেছি গাড়ল প্রজাতি, যেটা গাড়ল ক্রস। এই দুটারই চাহিদা খুব বেশি। গাড়ল ভেড়াটা বেশ বড় হয় এবং চাহিদা বেশি, এর মাংস বেশি হয়। তো দর্শক, আমরা এই যে খামার আজকে আসছি, এই খামারে গাড়লের সংখ্যা সবচেয়ে বেশি
এই গারলের যে যত্ন কিভাবে নিতে হয় এটা যে খামারি আছে সেই খামারির কাছ থেকে কিন্তু আপনারা কম বেশি শুনতে পাচ্ছেন, আরো আমরা জানবো। আচ্ছা, এই ভেড়াটি কিভাবে যত্ন নিলে, মানে এ কি গা গা হাত পা ধোয়াতে হয় কিনা, গোসল করাতে হয় কিনা, বা দেখি শুধু ভেড়া দেখছি আমি হচ্ছে নাই, পরিষ্কার নাই, মানে পরিষ্কার না, মানে পশম নাই, এই পশম গুলো আপনারা কিভাবে কাটেন এগুলো? ওই মেশিন দিয়ে কাটা যায়, মেশিনে ভালো হয় না, কাঁচি দিয়ে কাটলে সবচেয়ে ভালো হয়। মানে আপনার কেঁচি দিয়ে কেটে দেন এটা? কাঁচি দিয়ে কাটে দিই, যেরকম মানুষের চুল কাটে না হ্যাঁ। ওইভাবেই শুয়ে দিয়ে 2-4 হাত পা বেঁধে দিলাম, বেঁধে দিয়ে বসে বসে কেটে। এটা বছরে কয়বার কাটেন? বছরে 3 বার কাটলে সবচেয়ে ভালো হয়, 2 বার কাটে। এখন কি কাটার সময়? হ্যাঁ, এখন কাটার সময়। এখন কাটছেন কেন? এখন এই সন্মুখে শীতের সময় যদি বৃষ্টি ভিজে যায়, হ্যাঁ। ভেড়া ঠান্ডা লাগবে না, জ্বর আসবে, আচ্ছা। এই কারণে কেটে দিয়ে ঘরে যদি শীত পড়ে ঘরে বাল্ব জ্বালিয়ে দিলি ঘর গরম হয়ে থাকবে। বুঝতে পারছি, তাহলে এখনই কাটার উত্তম সময়। বুঝতে পারছি। আচ্ছা, ভেড়া পালনে যারা নতুন করে আসতে চাচ্ছে, যারা নতুন উদ্যোক্তা, তাদের বিষয়ে আপনাদের কি পরামর্শ থাকবে? পরামর্শ তারা শুরু করতে পারে দর্শকদের যদি বলেন। পরামর্শ হলে সে ভেড়া যদি সবচেয়ে তো তার কিনা উত্তম হবে যে দুখুনদার, প্রথম একবার বাচ্চা হয়েছে কি 2বার বাচ্চা হয়েছে এরকম ধাড়ি কিনতে হবে। বয়স্ক ধাড়ি কিনলে তার ফলাফল লস হবে, মানে 2-1বার বাচ্চা নেওয়ার পর ধাড়ি নষ্ট হয়ে যাবে, ধাড়িকে টিকাতে পারবে না। আর নিয়মিত যদি বাড়িতে দানা খাবার দেয় খালি সেই ধাড়ি টিকে থাকবে। আর বাচ্চা নিলে ভেড়াই 8 বছর 9 বছর 10 বছর করে পুষতে পারবে। ধাড়ি নিলে বয়স কম দেখে নিতে হবে, মিডিয়াম বয়স দেখে নিলে। এই চাষে যখন আপনি প্রথম এসেছেন তখন পরিবারে আপনি তো প্রধান। জি, আমি প্রধান। আপনার বাসার আশেপাশ থেকে কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল কিনা? না, কোনো সমস্যা হয়নি, মানে সবাই সহযোগিতা করে। এখন আপনার বাৎসরিক আয় কেমন, বা বছরে কত টাকা বিক্রি করেন 80 পিস ভেড়া থেকে? কম করে 5 লাখ টাকা বেচা কিনা হয়। 5 লক্ষ টাকা ভেড়া বেচা কিনা, বাচ্চা বেচা কিনা। এ থেকে আপনাদের প্রফিট কেমন হয়? প্রফিট লাখ-খানিক টাকা খরচ হয়, 1,00,000 টাকা থাকে। দর্শক, একজন গারল খামারের সফলতার গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। বিষয়টা হচ্ছে, দেখেন, মাত্র 80 পিস ভেড়ার খামারি উনি বছরে 1 লক্ষ টাকা ব্যয় করেন আর 5 লক্ষ টাকা এটা বিক্রি করেন। তো 5 লক্ষ টাকা বিক্রি করে তার 1 লক্ষ টাকা খরচ হয়ে গেলে 4 লক্ষ টাকা তার প্রফিট থাকে। দর্শক, এটা অবশ্যই একটি লাভজনক প্রজেক্ট। এই অঞ্চলে কিন্তু বেশিরভাগ মানুষ আপনার এই ভেড়া পালন করে। আমি কিন্তু অনেকগুলি প্রজেক্ট দেখেছি ইতিমধ্যে, তা আপনাদের সবগুলি আস্তে আস্তে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এখানে খামারিরা সত্যিই অনেক আনন্দিত এই ভেড়া পালন করে। তো যারা এখন নতুন করে ভেড়া পালনে আসতে চাচ্ছেন তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনাদের মনোযোগী হইতে হবে এই বিষয়টার উপরে। আঙ্কেল কিন্তু অন্য আদার্স কোনো ব্যবসা নাই তার, এই ভেড়া পালনই তার ব্যবসা। এই ভেড়া সে বিক্রয় করে, বাজারে নিয়ে যায়, যখন তার সমস্যা হয় ভেড়া বিক্রয় করে তার সমস্যার সমাধান করে। আবার বাজার থেকে যদি এর চাইতে বেটার কোনো ভেড়া দেখে সেটা কিন্তু সে কিনে নিয়ে আসে। এটাই তো? এটাই ঠিক। এইভাবে ভেড়া পালনটা চলছে। তো যারা এইভাবে ভেড়া পালন করতে চান তারা এইভাবে যদি আসতে চান ব্যবসায়, আর আঙ্কেলের নাম্বার ডিসক্রিপশনে থাকবে, কেউ যদি এখান থেকে গারলের বাচ্চা নিতে চান সরাসরি যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় চলে আসবেন, চলে এসে এখান থেকে গারলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আঙ্কেল, আরেকটা বিষয় জানার বিষয় ছিল, সেটা হচ্ছে এই ব্যবসাটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা কি বাড়াতে চান কিনা? হ্যাঁ, আমার তো ভবিষ্যৎ বলবে, এছাড়া আমি একটু বড় করার চিন্তা ভাবনা আছে। একটু জায়গা কিনি সেই জায়গায় আরো বড় করে খামার করবো, করে ভেড়ার পেছনে শ্রম দেবো, কদিন বাঁচে, এই চিন্তা ভাবনা। দর্শক, আমরা শুনছিলাম একজন সফল খামারির কথা। তিনি দীর্ঘ 7 থেকে 8 বছর এই চাষে আছে। নিশ্চয়ই এর ভেতরে সফলতার ভাগটা অনেক বেশি বিদায় সে কিন্তু এই চাষে আছে। তো যারা আসবেন তারা অবশ্যই ঠকবেন না, এই ব্যবসায় যারা আসবেন তারা ঠকবেন না, কারণ বিগত দিনের ইতিহাস যদি দেখেন সমস্ত নবী রাসূলরাই যারাই দুনিয়ায় আসছে তারাই কিন্তু ভেড়া ছাগল পুষছে। অবশ্যই এর ভেতরে নিয়ামত আছে, আপনারা অবশ্যই এই নিয়ামতের যদি অংশীদার হতে চান অবশ্যই ভেড়া পালন বা ছাগল পালন বা গরুর খামারি ইত্যাদি এসব কৃষি ভিত্তিক যদি খামারি করেন বা খামারি হতে চান, আমি মনে করি যে অন্তত লস হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।